দুর্ভাগ্য হলো এটাই যে সামগ্রিকভাবে এখানে মেধার বিকাশের পর্যাপ্ত কোনো সুযোগ নেই। মুখ্যমন্ত্রীর বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে আপনারা যারা থাকতেন এখানে, আপনাদের মধ্যে কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা বলতেন যে এত ভালো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ এর আগে কোনোদিন ছিল না। যারা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বিবৃতিগুলো দিতেন তারা তাদের 10 বছরের ব্যালেন্স শিটগুলো খুলে দেখুন, তারা তাদের ক্যাপিটালকে সাইফন অফ করে অন্য স্টেটে পাঠিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গের শিল্পপতিদের জন্য নতুন ডেস্টিনেশন হয়ে গেছে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ। একজন বাঙালি শিল্পপতি যিনি তার ক্যাপিটাল জেনারেট করেছেন এই রাজ্য থেকে, তিনি আজকে গোয়ায় বিশাল ফ্যাক্টরি করেছেন, উড়িষ্যা কোম্পানি তৈরি করছেন এবং আসামে জমি করছেন। গতকাল তার অফিস থেকে ফোন এসেছিল যে আমরা প্রথম শুরু করছি পশ্চিমবঙ্গে আবার নতুন করে 300 কোটি টাকা আমরা ইনভেস্ট করতে চলেছি। আজকে ছোট ছোট প্রডিউসার, যেহেতু প্রতিভাবান চিত্রশিল্পী এখানে মানে তারকা এখানে উপস্থিত আছেন, তাকে তার জন্যই বলছি, আমাদের পশ্চিমবঙ্গে যেরকম ছোটবেলায় সবাই ওই প্রেমের কবিতা লেখে, গাছের পাতা নড়ে চড়ে তোমার কথা মনে পড়ে, প্রত্যেকেরই জীবনের একটা ছোট স্বপ্ন থাকে যে তারা একটা বড় হয়ে ছবি তৈরি করবেন। 20 লক্ষ 25 লক্ষ টাকা জোগাড় করে নিজের পরিবারের জিনিসপত্র বিক্রি করে ছোট ছবি তৈরি করবার জন্য টল ইন্ডাস্ট্রিতে যখন যান, আমাদের বিগত মুখ্যমন্ত্রীর কথায় যা হচ্ছিল টলিউড, সেখানে তারা যে বাধার সম্মুখীন হচ্ছেন বা তাদের উপরেও যে একটা দখলদারি চাপিয়ে দেওয়া হচ্ছে, এতে কিন্তু ভারতবর্ষের ভিন্ন ভিন্ন প্রান্তে ভিন্ন বার্তা চলে যাচ্ছে। আমরা ডে 1 থেকে বলেছি উই ওয়ান্ট এ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমরা যদি পুরনো সরকারের কথা বলি, the government they don't have any comprehensive land policy. আমাদের রাজ্যে বর্গা অপারেশন হয়েছিল, আমাদের ফার্টাইল ল্যান্ড আছে, 82% of the land is owned by the small farmers. এখানে যদি কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন না থাকে, যদি কোনো ল্যান্ড পলিসি না থাকে, তাহলে কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো শিল্পের পুনরুজ্জীবন সম্ভব নয়। এভাবে আপনারা যতই এই শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে আলোচনা করুন, গরম কফির কাপে চুমুক দিন, কোনো পরিবর্তন আনতে পারবেন। আমরা কথা দিয়েছি মানুষের কাছে যে দেখুন, শুধু কৃষি শিল্পের সহাবস্থান নয়, শিল্পের কৃষকের অংশীদারিত্ব নিয়ে আসতে হবে। আমরা এখানে ভূমিহীনকে মালিক করেছি, এটা একটা সামাজিক পরিবর্তন, এটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তার পরের যে স্টেজ একটা কোঅপারেটিভ মুভমেন্ট নিয়ে আসা, সেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। এ রাজ্যে কন্ট্রাক্ট ফার্মিং নেই, আরবান ল্যান্ড সেলিং যেটা একটা বড় প্রতিবন্ধক, সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, সেটা আমরা সরিয়ে দেবো। কিন্তু আপনাদের মাধ্যমে সমস্ত মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে আগামী দিনে কোনোদিন কেউ ফ্যাক্টরি করতে গেলে কোনো রাজনৈতিক দলের কর্মী আপনাদের কাছে টাকা চাইতে আসবে না, কোনো জমির প্রতিবন্ধকতা নেই। আমাদের নতুন ল্যান্ড পলিসি আমরা নিয়ে আসবো, যে মডেল পাঞ্জাবের সাকসেসফুল, হরিয়ানায় সাকসেসফুল, মহারাষ্ট্রে সাকসেসফুল, যে 100 একর 1000 একর জমির যদি প্রয়োজন থাকে 1100 একর জমি অধিগ্রহণ করুন। লাইন ডেভেলপ হয়ে যাবার পরে 100 একর জমিকে আপনি যারা জমি চলে যাচ্ছে যাদের হাত থেকে, তাদের কাছে ঠিকঠাক করে পৌঁছে দিন। সেক্টর 5 তৈরি হয়েছিল, সংঘর্ষ নেই। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, কেন্দ্রীয় সরকার জমি অধিগ্রহণ করেছিল, কোনো সমস্যা নেই। 63টা রেলওয়ে প্রজেক্ট শুধুমাত্র বন্ধ হয়ে আছে ল্যান্ড অ্যাকুইজিশনের কারণে, সরকারি অসহযোগিতার কারণে। আমি সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখছি না, আমি পশ্চিমবঙ্গ সরকারের কেউ নই, তবে এটা আপনাদের আশ্বস্ত করতে চান
যে এই রাজ্যে যে সরকারটা তৈরি হচ্ছে সেই সরকারটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে, বিজেপির সরকার তৈরি হবে না। অতীতে দল এবং সরকারের মধ্যে যে সূক্ষ্ম বিভাজন রেখাটা ছিল সেটা বর্তমানে মুছে গিয়েছে। সেই রেখাটাকে আরো চওড়া করে দেবার আমরা ব্যবস্থা করছি। নির্ভয় বিনিয়োগ করুন, কোথাও কোনো অসুবিধা হবে না। ভারতবর্ষের বহু ইনভেস্টর তারা পশ্চিমবঙ্গে আসছেন। সিলিকন ভ্যালি থেকে মোদীর প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করে গেছেন। আমি কেউ নই, যা কথা বলবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। আমাদের মিনিস্ট্রি এক্সপ্যানশন হবে, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি আমরা যার হাতে দিচ্ছি আপাতত মুখ্যমন্ত্রীর হাতে আছে, তার সঙ্গে সরাসরি কথা বলুন। কোনো পলিটিক্যাল ইন্টারভেনশনের প্রয়োজন নেই। কিন্তু পার্টি ম্যানিফেস্টোতে যা কমিট করেছে যে আমরা একটা ভয়মুক্ত আবহাওয়া তৈরি করে দেব। আজকে কি করে পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে, কি করে আপনারা ব্যবসা করবেন? প্রথম এখানে যে কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের টোটাল অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার, টোটাল অ্যানার্কি। লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট। এখানে কোনো নাইট লাইফ নেই। আজকের পৃথিবীতে আজকের প্রজন্ম দে ওয়ান্ট টু লিভ ইন স্টাইল। তারা প্রতিযোগিতা চায়, তারা আন্তর্জাতিক মানে শিক্ষা চায়, তারা চায় পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিনিয়োগ হোক, কিন্তু স্পেন থেকে পশ্চিমবঙ্গের শিল্প কারখানা না তৈরি করে। আমি এক ভদ্রলোককে চিনতাম, তিনি সম্বরণ আরো বেশি করেছিলেন, কোনে বসে আছে, শুনছেন কি? উনি একটু গেছেন, ওনার বিরাট আশীর্বাদ করল। আমরা জানতাম তিনি স্কেপ আউট করে ওভার বাউন্ডারি মারতেন, তার জন্যই তিনি পরিচিত ছিলেন। কিন্তু আমরা দেখলাম তিনি বাউন্ডারির বাইরে থেকে বল থ্রো করছেন পপিং ক্রিজের দিকে। স্পেন থেকে ঘোষণা হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পের, খুঁজেও দেখা পাবেন না, কোনো মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যাবে। ফ্লাইট অফ ক্যাপিটাল ক্রমশ বেড়ে চলেছে। 6,300 দেশি কোম্পানি পশ্চিমবঙ্গে গত 15 বছরে তাদের হেডকোয়ার্টারকে শিফট করেছে ভিন্ন রাজ্যে। 79,000 ছোট বড় কোম্পানি বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে। 1605টি কোম্পানি লিকুইডেশনে চলে গেছে। টি ইন্ডাস্ট্রি ঢুকছে। উত্তরবঙ্গের বিভিন্ন নদীর গতিপথ বদল হয়ে গেছে। আমার মনে হয় চিত্রজগতের আমাদের যিনি প্রতিনিধি এখানে আছেন, উনি একটু প্রকৃতি নিয়ে আপনি একটা ছবি করুন। আমি আপনার একজন গুণমুগ্ধ হয়ে গেছি, কারণ আমরা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আপনি আপনার বাড়ি থেকে বেরিয়ে যখন এয়ারপোর্টে যান, আমাদের ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড র্যামসার ট্যাগেতে যায়, আজকে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা সবাই মিলে করেছি, একটা সরকারকে দায়ী করলে চলবে। সুন্দরবন ম্যানগ্রোভ ফ্রেশ, আজকে টাইগার কুন্ডু আমাকে ফোন করেছিলেন সকালবেলা যে ওনার প্রজেক্ট আছে 15 বছর ধরে কার্যে কেউ কথা শুনেনি। দেখুন, আপনার বাগের দিকে ঢুকতে গেলে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, একটু অপেক্ষা করুন, ব্যবস্থা হচ্ছে।